নেক্সট স্লাইডে দেখো, এখন হচ্ছে গতিবিদ্যা থেকে এগুলো কোশ্চেনই আসে মোটামুটি। আর আগে বললাম আজকে যেই 3টা অধ্যায়ই আমরা পড়েছি সবগুলোই মোটামুটি বেশি থিওরি, আর যেগুলো ম্যাথ যেগুলো বড় বড় সেগুলো মূলত অ্যাডমিশনে দেয় না, কারণ আর আমাদের নার্সিং অ্যাডমিশনে ক্যালকুলেটর যেহেতু আমরা ইউজ করতে পারি না, তাই এমন কোনো ম্যাথ তোমাকে দিবে না যেটার জন্য তোমাকে ক্যালকুলেটর দরকার। শর্টকাট ম্যাথ দিবে এবং তোমরা যে কয়টা ম্যাথ দেখাইলাম সেগুলো বারবার প্র্যাকটিস করবা। তোমরা যত প্র্যাকটিস করবা তত তোমাদের ক্যালকুলেশনে কম টাইম লাগবে। আর একটা ম্যাথে যদি তুমি যতটা টাইম সেভ করতে পারবা, তোমরা অন্য কোনো কোশ্চেনে যেহেতু 60 মিনিটের মধ্যে ধরো 100টা কোশ্চেন থাকে, সেক্ষেত্রে সিগনেচার বলো আবার আনুষঙ্গিক যে কাজ থাকে সে কাজ থেকে মিনিমাম 50 মিনিট তুমি টাইম পাবা, কিন্তু সেক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকে না। তাই তুমি যত ক্যালকুলেশন করবা, যত প্র্যাকটিস করবা, তুমি ওইখানে টাইমটা সেভ করতে পারবা, তখন সেই টাইমটা তুমি অন্য এমসিকিউ এ দিতে পারবা। তাই চেষ্টা করবা বারবার কোশ্চেন সলভ করতে, বারবার ম্যাথ প্র্যাকটিস করতে, ক্যালকুলেশনে ভালো হতে। দেখো আমরা এখন কিছু কোশ্চেন সলভ করব। আমরা যে 3টা অধ্যায় পড়েছি সেই 3টারই সমন্বিত কিছু কোশ্চেন, যেগুলো হচ্ছে বিগত মেডিকেল, বিএসসি নার্সিং, তারপরে আরো কিছু ভার্সিটি তে এসেছে। আর মূলত ইসাক স্যারের বইয়ের পিছনে অনেক কিছু সারসংক্ষেপ এবং এমসিকিউ দেওয়া আছে। তোমরা সবাই সব এমসিকিউ সলভ করে, যেগুলো বড় বড় ম্যাথ সেগুলো দরকার নাই, যেগুলো হচ্ছে থিওরি থাকে এবং কিছু কিছু শর্ট কোশ্চেন থাকে সেগুলো সলভ করবা, কারণ ইসাক স্যারের বইয়ের শেষের কোশ্চেনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখো নিচের কোনটি এসআই একক নয়। আমরা এসআই বলতে আন্তর্জাতিক একক, আমরা আন্তর্জাতিক একক কয়টা পাইছি? 9টা। তাহলে দেখো লিটার, কেলভিন, কিলোগ্রাম, মিটার, কোনটা হবে? কেলভিন কিসের একক? কেলভিন হচ্ছে তাপমাত্রার, কিলোগ্রাম হচ্ছে ভরের, মিটার হচ্ছে দৈর্ঘ্যের, বাকি কি থাকে? লিটার। তাহলে অ্যান্সার কি? লিটার। এটা দেখো মেডিকেল কোশ্চেন 21-22-এ আসছে। খুব কি কঠিন? কঠিন না। তোমরা যদি বারবার প্র্যাকটিস করার কোশ্চেন সলভ, যত বেশি কোশ্চেন সলভ করবা তোমার ক্ষেত্রে সেটা তত ভালো হবে। তারপর দেখো চাপের এসআই একক কি? চাপের এসআই একক সেন্টিমিটার এইচজি। এইচজি বলতে পারদ, সেন্টিমিটার এইচজি, সেন্টিমিটার H2O বলতে পানি, প্যাসকেল, মিলিমিটার এইচজি। আমরা কি পড়ছি? চাপের একক প্যাসকেল। এটাও আসছে মেডিকেল কোশ্চেন 19-20-এ। তারপরে ভরবেগের মাত্রা সমীকরণ নিচে কোনটি? ভরবেগের মাত্রা সমীকরণ আমরা পড়েছি। ভরবেগ মূলত কি? ভর ও বেগের গুণফল, ভর গুণন বেগ। ভরের একক মাত্রা হচ্ছে m, বেগ হচ্ছে l, t ইনভার্স 1। তাহলে কি হবে? m l t ইনভার্স 1। এটা কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম? তাহলে কোয়ান্টাম কে নাম দেন? কোয়ান্টাম আমরা পড়ছি ম্যাক্স প্ল্যাঙ্ক। দেখো ম্যাক্স প্ল্যাঙ্ক আছে কিনা? আব্দুল কাদের, আইনস্টাইন, ম্যাক্সওয়েল, ম্যাক্স প্ল্যাঙ্ক। এই যে ম্যাক্স প্ল্যাঙ্ক। এটা আসছে 19-20 সালে। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার তত্ত্বটিকে আবিষ্কার করেন কে? গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার কে করেন? গ্যালিলিও, পিথাগোরাস, কেপলার নাকি টলেমি? কেপলার। কিন্তু সূর্যকেন্দ্রিক তত্ত্ব কে দেন? সূর্যকেন্দ্রিক তত্ত্ব কিন্তু কোপার্নিকাস দেন। তাহলে এটার আনসার হবে কেপলার। কোনটি যান্ত্রিক ত্রুটি নয়? আমরা যান্ত্রিক ত্রুটি কয়টি পড়েছি? 3টি, মনে আছে? পলাশ দিয়ে মনে রাখছিলাম। পথে পিছর ত্রুটি, লতে হচ্ছে লেভেল ত্রুটি, তাহলে মানে যেটা হচ্ছে মনে রাখবা যে কোন এখানে দেখো সূচক ত্রুটি আছে, আবার শূন্য ত্রুটিও আছে, দুইটাই কিন্তু দিয়ে, যেহেতু এটা তালব্য তাই এটা শূন্য ত্রুটি হবে। সূচক ত্রুটি কিন্তু পর্যবেক্ষণমূলক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি নয়। তাহলে এটা বলছে কি কোনটি যান্ত্রিক ত্রুটি নয়? এই যে 9, অনেক টাইমে আমরা কিন্তু কোশ্চেন না পড়ার কারণে 9টা দেখি না, তখন মনে হয় যে যান্ত্রিক ত্রুটি কোনটি যান্ত্রিক ত্রুটি হয়, প্রথমেই আসি লেভেল ত্রুটি, দাগায় দিয়ে আসি লেভেল ত্রুটি, পরের 2টা কিন্তু লক্ষ্যই করি না যে ওই 2টাও যান্ত্রিক ত্রুটির উদাহরণ। তাহলে এটা কি হবে? সূচক ত্রুটি। তারপর কি বলছে? ভার্নিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন কত একক পর্যন্ত মাপা যায়? মিলিমিটার, ন্যানোমিটার, মাইক্রোমিটার, সেন্টিমিটার। সর্বনিম্ন মিলিমিটার পর্যন্ত মাপা যায়।
তারপর বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? তত্ত্ব, স্বীকার্য, নীতি নাকি ধারণা? বিনা প্রমাণে যখন আমরা কোনো কিছু মেনে নেই সেটাকে বলা হয় স্বীকার্য। তবে স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন কে? আমরা প্রথমেই পড়েছিলাম স্মৃতিবিদ্যার ভিত্তি কে স্থাপন করেন? গ্যালিলিও। এবার দেখো যে নিচে কোনটি লেভেল ত্রুটির উদাহরণ? স্লাইড ক্যালিপার্স, স্প্রোমিটার, ট্যানজেন্ট গ্যালভানোমিটার, ভার্নিয়ার স্কেল। কোনটি হবে? ট্যানজেন্ট গ্যালভানোমিটার। লেভেল ত্রুটি, লেভেল ত্রুটি কার? লেভেল ত্রুটি হচ্ছে আমরা একটু আগে পড়ছি যান্ত্রিক ত্রুটির একটা অংশ। সেখানে দেখবা যে কোন কোন অংশে পিছর ত্রুটি যেমন নাট আর স্ক্রুতে হয়, তেমনি লেভেল ত্রুটি হয় ট্যানজেন্ট গ্যালভানোমিটারে। নেক্সট হচ্ছে আলোর ব্যতিচার কে আবিষ্কার করেন? আলোর ব্যতিচার আবিষ্কার করেন হচ্ছে ইয়ং, টমাস ইয়ং। আর হাইগেন্স আবিষ্কার করেন হচ্ছে উপরিপাতন নীতি। ব্যতিচার যে প্রতিষ্ঠিত উপরিপাতন নীতির উপর সেটি আবিষ্কার করেন হাইগেন্স এবং ব্যতিচার আবিষ্কার করেন ইয়ং। নিচের কোনটি সুসংগত একক পদ্ধতি? আমি এটা পড়ানোর সময় বারবার বলেছিলাম যে এইরকম একটা কোশ্চেন আসবে যে নিচের কোনটি সুসংগত একক পদ্ধতি? কোনটি হবে? MKSA, ASI, ডেসিমেল সিস্টেম নাকি হচ্ছে MKSS? কোনটি হবে? MKSA। বলতে M বলতে হচ্ছে মিটার, কেতে কিলোগ্রাম, এস সেকেন্ড, এতে অ্যাম্পিয়ার। 1 পারসেক সমান কত? 3.083 × 10⁻13 কিলোমিটার, 1 × 10 ইনভার্স 13 কিলোমিটার, 3.083 × 10 ইনভার্স 13 কিলোমিটার, 1.66 × 10 ইনভার্স 13 মিটার। কি হবে? এটা 3.083 × 10⁻13 কিলোমিটার হবে। তারপরে কোনটি পর্যবেক্ষণ জনিত ত্রুটি? শূন্য ত্রুটি, লম্বন ত্রুটি, ব্যাকলাশ ত্রুটি, লেভেল ত্রুটি। দেখছো আমরা কি পড়ছিলাম? যান্ত্রিক ত্রুটি হচ্ছে পলাশ, এখানে কিন্তু পলাশের বলতে পিছর ত্রুটি, শূন্য ত্রুটি, লেভেল ত্রুটি। কিন্তু এখানে দুইটা ত্রুটি দেখো, লম্বন ত্রুটি আর ব্যাকলাশ ত্রুটি। আমরা কি বারবার বলেছিলাম যে কোনো ত্রুটির যদি অপর নাম থাকে সেটা কিন্তু পড়তে হবে। এখানে কিন্তু পিছর ত্রুটি দেওয়া নেই, এখানে দেওয়া আছে ব্যাকলাশ ত্রুটি। পিছর ত্রুটি অপর নাম হচ্ছে ব্যাকলাশ ত্রুটি। তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাকলাশ ত্রুটি হবে না, এখানে হবে লম্বন ত্রুটি। পর্যবেক্ষণ জনিত ত্রুটি হচ্ছে লম্বন ত্রুটি। মৌলিক রাশি নয় কোনটি? দেখো পদার্থের পরিমাণ, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ বিভব। আমরা মৌলিক রাশি কয়টা জানি? 7টা। সততা, ভোরের দ্বীপ, জলে দিবালোকে, যেটা আমরা মনে রাখছিলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো পদার্থের পরিমাণও কিন্তু মৌলিক রাশি, তাপমাত্রা মৌলিক রাশি, দীপন তীব্রতাও মৌলিক রাশি। মৌলিক রাশি নেওয়া হচ্ছে তড়িৎ বিভব। পাখির উড়া কে পর্যবেক্ষণ করেন? লিওনার্দো দা ভিঞ্চি, আলখুজান্দি, ভন গুয়েরিক না ফন্টানা? কে? লিওনার্দো দা ভিঞ্চি। মাত্রাহীন রাশি নয় কোনটি? ঘনকোণ, বিকৃতি, স্টিফান, ধ্রুবক, আপেক্ষিক গুরুত্ব। ঘনকোণও কিন্তু মাত্রাহীন রাশি, বিকৃতি সেটাও মাত্রাহীন রাশি, আপেক্ষিক গুরুত্ব সেটাও মাত্রাহীন রাশি। তাহলে মাত্রাহীন রাশি নয় কোনটি? স্টিফান, ধ্রুবক। দেখো মাত্রা, একক, রাশি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 মিটার সমান কত কিলোমিটার? 1 মিটার সমান কত কিলোমিটার? আমরা জানি কি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1 মিটার সমান কত কিলোমিটার? 1 মিটার সমান হবে 0.001 কিলোমিটার। আমাদের এখানে কিলোমিটার বড় না মিটার বড়? অবশ্যই কিলোমিটার বড়। তাহলে আমাদের চাইছে কি? মিটার, মানে ছোটটা চাইছে। মানে 1 মিটার সমান কত কিলোমিটার? 1 মিটার সমান 0.001 কিলোমিটার। আর যদি বলতো 1 কিলোমিটার সমান কত মিটার, সেক্ষেত্রে 1 কিলোমিটার সমান 1000 মিটার। স্ক্রুনার নীতির উপর ভিত্তি করে তৈরি যন্ত্রে কোন ত্রুটি দেখা যায়? স্ক্রুনার নীতির উপর আমরা কোন ত্রুটি দেখতে পারি? স্ক্রুনার হচ্ছে পিছট ত্রুটি। কিন্তু দেখো এখানে কিন্তু পিছট কোনো অপশনই নাই। শূন্য ত্রুটি, ব্যাকলাশ ত্রুটি, লেভেল ত্রুটি, লম্বন ত্রুটি। কি আছে? পিছট ত্রুটির আরেকটা নাম কি ছিল? ব্যাকলাশ ত্রুটি। সেক্ষেত্রে ব্যাকলাশ হবে। তবে দেখো কোনটি ভেক্টর রাশির যোজনের সূত্র নয়? এটা কিন্তু মেডিকেলে আসছে। সাধারণ সূত্র, সমান্তরাল সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। আমরা কি সমান্তরাল সূত্র নামে কোনো সূত্র পড়েছি? পড়িনি। সেক্ষেত্রে হবে সমান্তরাল সূত্র।
কোনো ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে সেটি কোন ভেক্টর? আমরা পড়ছিলাম একটা ভেক্টর, যে ভেক্টরের মান 0 সেটাকে শূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টরের ক্ষেত্রে শীর্ষবিন্দু এবং পাদবিন্দু কি হয়? একই হয়। সেক্ষেত্রে এটা কোন ভেক্টর? শীর্ষবিন্দু পাদবিন্দু একই হলে কোন ভেক্টর? তাহলে সেক্ষেত্রে কি হবে? শূন্য ভেক্টর পড়ছে, কিন্তু এখানে দেখো শূন্য ভেক্টর কোনো অপশন নাই। এখানে আছে ব্যাসার্ধ ভেক্টর, সদৃশ ভেক্টর, নাল ভেক্টর, সমরেখ ভেক্টর। তাহলে কি হবে? শূন্য ভেক্টরের আরেক নাম কি? নাল ভেক্টর। তাহলে এটা হবে নাল ভেক্টর। এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? আগে প্রথমে আমাদের কি দেখতে হবে, মিটারে চাইছে না কিলোমিটারে চাইছে? দেখো এখানে মিটার, সব কিন্তু মিটারে অপশন। তাহলে আমাদের কি ছিল যে 9.42 ইন্টু 10⁻15 মিটার, কিন্তু যদি কিলোমিটার বলতো 9.42 ইন্টু 10⁻13 কিলোমিটার। যেহেতু মিটারে চাইছে তাহলে আমাদের 15 মিটার, তারপর 9.42 ইন্টু 10⁻15 মিটার। এটা নিচের কোনটি লব্ধ রাশি? লব্ধ রাশি আমরা কি পড়ছি? লব্ধ রাশিতে অবশ্যই মৌলিক রাশির সাহায্য লাগবে। আর মৌলিক রাশি মানে কি? মৌলিক রাশি মানে হচ্ছে যেগুলো স্বাধীন, অর্থাৎ মৌলিক রাশি আমরা কয়টা পড়ছি? 9টা পড়ছি। তার মানে ওই 9টা মৌলিক রাশি বাদ দিয়ে যা আছে সবগুলো কি রাশি? লব্ধ রাশি। তার মানে এখানে তাপ, দীপন, তীব্রতা, দৈর্ঘ্য, সময়, এটা দেখো আমাদের বিএসসি নার্সিং পরীক্ষায় 20-21 সালে আসছে। তাহলে এখানে দেখো দীপন, তীব্রতা, দৈর্ঘ্য, সময় তিনটেই কিন্তু আমাদের মৌলিক রাশি। বাকি থাকে কি? তাপ। তাহলে তাপ কি? লব্ধ রাশি। কিন্তু যদি বলতো তাপমাত্রা, তাপমাত্রা কি লব্ধ রাশি? তাপমাত্রা কিন্তু লব্ধ রাশি না, তাপ লব্ধ রাশি, কিন্তু তাপমাত্রা কিন্তু মৌলিক রাশি, সেটা মনে রাখবা। নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? বিপরীত ভেক্টর, শূন্য ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর। অর্থাৎ হচ্ছে শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, কারণ শূন্য ভেক্টরের পাদবিন্দুও যে শীর্ষবিন্দুও সেখানেই, তাহলে সেক্ষেত্রে শূন্য ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়। কোনটিকে স্কেলার অপেক্ষকও বলা হয়? স্কেলার অপেক্ষক কাকে বলা হয়? গ্রেডিয়েন্ট, কার্ভ, ডাইভারজেন্স, নাকি কোনোটি নয়? গ্রেডিয়েন্টকে আমরা স্কেলার অপেক্ষক বলি। এখানে কার্ভ কি? কার্ভ একটি অপারেটর, ডাইভারজেন্স অপারেটর। আমরা কি পড়েছিলাম যে ডট গুণফল যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডাইভারজেন্স সলিনয়েডাল হবে, আর কার্ভ যদি শূন্য হয় সেক্ষেত্রে তারা অঘূর্ণনশীল হবে এবং সংরক্ষণশীল হবে। m এর মান কত হলে m is equal to 2i 2 plus 2j minus 2k এবং b equal to mi plus 3j plus 4k লম্ব হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো m এর মান কত হলে লম্ব হবে, তার মানে আমরা কি লম্ব হবে? ডট গুণফল। লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে যখন ডট গুণফল is equal to 0 তখন লম্ব হয়। লম্ব হওয়ার শর্ত, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে যখন ডট গুণফল শূন্য হয়, যখন ডট গুণফল a ডট b ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এ কি 2i প্লাস 2j মাইনাস 2k ইন্টু mi প্লাস 3j প্লাস 4k ইজ ইকুয়াল টু 0। এটা যেহেতু ডট গুণফল মানে স্কেলার গুণন, আর স্কেলার গুণনের সমজাতীয় ভেক্টর রাশিগুলোর গুণন হয়। ভেক্টর গুণন কিন্তু সমজাতীয় রাশিগুলোর গুণন হয় না। তার মানে আই যেখানে আছে আমরা আই এর সাথে গুণ করব, জে যেখানে আছে জে এর সাথে গুণ করব, কে কে এর সাথে। তাহলে 2i আর mi, তাহলে কি হবে? আই আই গুণ করলে তো 1, তা 2 ইন্টু m ইন্টু আই আই গুণ করলে 1 প্লাস 2j এবং 3k, 3 দুগুণা কত? 6 এবং j 1 মাইনাস, এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস 2k এবং 4k, 4 দুগুণা 8, k কে 1 মানে হচ্ছে 1। তাহলে কি হবে? 2m ইজ ইকুয়াল টু না 2m প্লাস 6 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে ক্যালকুলেশন করো, মাইনাস 8 থেকে 6 গেলে মাইনাস 2, 2 যদি ওপাশে যায় m ইকুয়াল টু কত হবে? 1। তাহলে দেখো এখন 1 কোথায় আছে? এই যে দেখো 0 5 1, এই যে 1। তাহলে m এর মান 1 হলে
ডট মানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তার মানে লম্ব হওয়ার শর্ত কি, ডট গুণফল 0 হতে হবে, আর সমান্তরাল হওয়ার শর্ত কি, ক্রস গুণফল 0 হতে হবে। পরের স্লাইডে দেখো 1 rps মানে রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড সমান কত, এ হচ্ছে π/2 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1, পাই রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1, 2 পাই রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1 এবং 4 পাই রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে কৌণিক বেগের একটা একক। তাহলে এটা সমান হচ্ছে 2 পাই রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। এটা সবাই মনে রাখবা। প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ কত? আমরা প্রাস যে পড়ছি, প্রাসের উলম্ব উপাংশ আছে, আনুভূমিক উপাংশ কি আছে? প্রাসের কিন্তু আনুভূমিক উপাংশ নেই। তাহলে প্রাসের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ কি? 0। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পর ঠিক উত্তর দিকে ঘুরলো এবং 5 মিটার গেল, তার সরণ কত মিটার? অর্থাৎ এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার গেছে, আবার উত্তর দিকে 5 মিটার গেছে, তাহলে সরণ কত? সরণ এইটুকু টাইম হচ্ছে তার সরণ। সরণ বলতে কি? অবস্থার পরিবর্তন। ওই এখানে গেছে 12 মিটার আর এখানে গেছে 5 মিটার, তাহলে এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না? তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি? অতিভুজ স্কয়ার মানে সরণ, সরণ স্কয়ার, অতিভুজটা সরণ ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব কত? 5 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 12 স্কয়ার। 5 5 25 এবং 12 12 144, যোগ করলে কত হবে? 159। এখন সরণ স্কয়ার, এখন 169, 169 কে যদি আমরা রুট করি সেক্ষেত্রে তো হবে সরণ হবে 13। 13 কি আছে অপশনে? এই দেখো 13 আছে। এই গ নম্বরটা হচ্ছে আনসার। আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কত? মানে কি? প্যারাবোলা, উপবৃত্তাকার, বৃত্তাকার নাকি রৈখিক? আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তু মানে কি? এটা প্রাস। আর প্রাসের গতিপথ মানে কি? প্রাসের গতিপথ হচ্ছে প্যারাবোলা। মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি, কোন বস্তুর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? আমরা কি পড়ছি পড়ন্ত বস্তুর সূত্র থেকে? 3 নম্বর সূত্রটা কি ছিল? মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ s সমানুপাতিক t স্কয়ার, অর্থাৎ s সমান t স্কয়ার। তাহলে এখানে বলছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? 1 সেকেন্ড বলতে 1 স্কয়ার মানে কি? 1। 2 সেকেন্ড বলতে 2 স্কয়ার মানে 4। 3 সেকেন্ড বলতে 3 স্কয়ার মানে 9, অর্থাৎ 1:4:9 হবে। দেখো খ নম্বরটা 1:4:9। একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, একটি বস্তুকে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? আমরা পড়ছি একটি বস্তুকে যখন আমরা নিক্ষেপ করব, খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, তাহলে সেটা প্রাস, এটা খাড়া উপরের দিকে যখন নিক্ষেপ করি তখন সর্বোচ্চ উচ্চতায় কত হবে? বেগ কিন্তু 0। আর গতি কি পড়ছিলাম? গতি হবে একমাত্রিক। বেগ তাহলে কি হবে? 0। একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বেগ হবে 0। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের ক্লাস করার জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মেডিবির সাথে থাকবে। আল্লাহ হাফেজ।